আসসালামু আলাইকুম সবাইকে। বায়োলজি শর্টকাট সিরিজের আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতে বায়োলজিতে যে কঠিন এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, যেগুলো বুঝতে অনেক বেশি সমস্যা হয় এবং যেগুলোর নাম শুনলে তোমাদের আসলে ভয় লাগে, এই কঠিন টপিকগুলা খুব সহজে শর্টকাটে তোমাদেরকে শেখাবো। সো আজকের ভিডিওতে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে সবাত শোষণ উৎপন্ন 38টা এটিপির হিসাব। এবং এই 38টা এটিপির হিসাব যদি জানো, সেই ক্ষেত্রে এসএসসি বায়োলজিতে তোমার কিন্তু একটা সিকিউ 100% কমন আসবে। সো এই পুরা হিসাবটা খুব শর্টকাটে বেশ কিছু ছন্দের মাধ্যমে, ট্রিক্সের মাধ্যমে শেখাই দেবো তোমাদেরকে। সো পুরো ভিডিওটা জুড়ে তোমাদের সাথে থাকবো। তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা শুরু করি তাহলে। আচ্ছা, তাহলে সবাত শোষণের মোট ধাপ কয়টা নিশ্চয়ই তোমরা জানো। গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং আরেকটা আছে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো ইটিএস নিয়ে আমাদের তেমন কোনো কথাবার্তা নাই আপাতত। গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সৃষ্টি এন্ড ক্রেবস চক্র, এটা থেকে আমাদের যে কথাগুলো মাথায় রাখতে হবে ফার্স্টেই, সেটা হচ্ছে তোমার একটা ফ্রেন্ডের নাম কল্পনা করে নাও। ধরে নাও তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে আপন, এপিএন, আপন। তুমি আপনকে জিজ্ঞেস করতেছো যে আপন কেন জিএফ কেন নাই। তুমি আপনকে বলতেছো যে আপন কেন আমার জিএফ কেন নাই। বুঝছো বিষয়টা? ওকে, সো আমার সাথে আরো একবার বলো, আপন কেন জিএফ কেন নাই। তাহলে এইখানে যতগুলা যতগুলা অক্ষর আমি লিখছি সবগুলো হচ্ছে দুইটা করে থাকে, সব লেটার দুইটা করে, দুই 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 দুই। তবে শেষে গিয়ে চার ছক্কা। ধরে নাও একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, যেখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ সবগুলো দুই 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 করে সবগুলো রান নিল এবং শেষে গিয়ে চার ছক্কা মেরে ম্যাচটা জিতে গেল। ঠিক আছে, তাহলে আপন কেন জেফ কেন নাই, দুই 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 দুই, শেষে গিয়ে চার ছক্কা। আশা করি মাথায় থাকবে। আচ্ছা, এখন এখানে এ মান হচ্ছে এসিটাইল, সরি, এ মান হচ্ছে এটিপি, পি মান হচ্ছে পাইরুভিক অ্যাসিড এবং এন মান হচ্ছে NADH2, সি মান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2, এ মান হচ্ছে এসিটাইল কোয়ে, এন মান হচ্ছে NADH2, জি মান হচ্ছে জিটিপি, এফ মানে FADH2, সি মানে CO2, এন মানে NADH2। তাহলে আপন কেন জিএফ কেন নাই, এগুলো সম্পর্কে সবকিছু আমরা সবগুলোর পূর্ণ মিনিংটা জেনে গেলাম এবং এটাই তোমার গুরুত্বপূর্ণ, এটা তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, বিশেষ করে এই প্রথম অক্ষরগুলো মনে রাখলে কিন্তু বাকি অংশটুকু তোমার এমনিতেই মনে থাকবে আশা করি। আচ্ছা, এবার আরো একটা ছোট্ট ট্রিক্স তোমার জানতে হবে, সেটা হচ্ছে জিএফ নাই। জিএফ নাই, তাহলে জি মানে কি? জি মানে হচ্ছে জিটিপি, এফ মানে FADH2, এন মানে হচ্ছে NADH2। তাহলে জিএফ নাই, তাহলে সবগুলো হচ্ছে এক অণু করে। তাহলে এই জিএফ নাই অর্থাৎ জিটিপি, FADH2, NADH2 থেকে আমরা এটিপি পাই। ঠিক আছে, তাহলে জিএফ নাই মনে রাখো, এক অণু এটিপি, দুই অণু এটিপি, তিন অণু এটিপি, অর্থাৎ ওয়ান অণু জিটিপি থেকে আমরা পাই 1 এটিপি, এক অণু FADH2 থেকে আমরা পাই 2 এটিপি, এক অণু NADH2 থেকে আমরা পাবো 3 এটিপি। তাহলে জিএফ নাই 1 2 3, জিএফ নাই 1 2 3। আচ্ছা, তাহলে এইবার আমরা মেইন হিসাবটা করব। তাহলে বলো তো ভাইয়া, এইখানে আমরা কত এটিপি পাইছি? গ্লাইকোলাইসিসে আমরা এটিপি পাইছি কিন্তু 2 এটিপি, রাইট? এবার এটিপির মেইন হিসাবটা আমরা দেখব। সো কত এটিপি পাচ্ছি আমরা, সেটার আমরা হিসাব করব। তাহলে গ্লাইকোলাইসিসে আমরা 2 এটিপি পাইলাম। এরপরে দেখো এখানে আছে 2 NADH2, তাহলে কত অণু NADH2? 2 অণু NADH2। তাহলে 2 অণু NADH2 ইজ ইকুয়াল টু কত এটিপি? আমরা জানি 1 NADH2 ইজ ইকুয়াল টু 3 এটিপি, তাহলে 2 NADH2 ইজ ইকুয়াল টু 6 এটিপি। তাহলে এখানে 2 NADH2 থেকে আমরা পাবো 6 এটিপি, রাইট? তাহলে গ্লাইকোলাইসিস থেকে আমরা সর্বমোট কত এটিপি পাচ্ছি? মোট 8 এটিপি। দেন চলে আসো এসিটাইল কোয়ে সৃষ্টি। এখানে আছে 2 অণু NADH2 আর আমরা জানি 2 অণু NADH2 ইজ ইকুয়াল টু 6 এটিপি। তাহলে এসিটাইল কোয়ে সৃষ্টি এই পুরা ধাপটা থেকে আমরা কত অণু এটিপি পাবো? আমরা এটিপি পাবো 6 এটিপি। এবার আসো ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কত অণু জিটিপি বলতো?
2 অণু জিটিপি, আর 1 জিটিপি ইজ ইকুয়াল টু 1 এটিপি, তাহলে 2 জিটিপি ইজ ইকুয়াল টু 2 এটিপি, সিম্পল। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 এটিপি, 2 FADH2 আমরা পাচ্ছি, তাহলে 1 FADH2 ইজ ইকুয়াল টু 2 এটিপি, তাহলে 2 FADH2 ইজ ইকুয়াল টু 4 এটিপি হবে, 2 × 2, তাই না, 4 এটিপি। তাহলে এখানে মোট এটিপি আমরা পাবো 4 এটিপি। এবং লাস্ট ওয়ান 6 NADH2 ইজ ইকুয়াল টু কত এটিপি, তাহলে 1 NADH2 ইজ ইকুয়াল টু 3, তাহলে 6 ইজ ইকুয়াল টু 318 এটিপি, রাইট। তাহলে এখানে আমরা মোট এটিপি পাবো 18 এটিপি। তাহলে দেখো তো ভাইয়া ক্রেবস চক্রে কত এটিপি তৈরি হচ্ছে। ক্রেবস চক্রে মোট এটিপি তৈরি হয় 24 এটিপি। ঠিক আছে, তাহলে এবার সবগুলো যোগ করো, 24 আর 6 আর 8, মোট 38 এটিপি। তাহলে এই হচ্ছে টোটাল 38 এটিপির হিসাব। এটিপির হিসাব এটা তোমার পরীক্ষা আসবে, সবাদ শোষণে এটিপির হিসাবটা দেখাতে বলবে। তোমাদের বইয়ে ছক করে দেখানো আছে, আমি একটু অন্যভাবে দেখালাম। এই হিসাবটা যদি বোঝো সেক্ষেত্রে তোমার বইয়ের ছকটাও তোমরা কিন্তু বুঝতে পারবা সহজেই। ঠিক আছে, তোমার বইয়ে আরো একটা কথা উল্লেখ থাকতে পারে যে এখানে আমি 2 এটিপি লিখছি না, তো এইখানে আসলে 4 এটিপি তৈরি হয়। তোমাদের বই এভাবে লেখা আছে যে এখানে 4 এটিপি তৈরি হয়, যার মধ্যে 2 এটিপি খরচ হয়ে যায়। তো আমি নিট এটিপিটা লিখছি, 4 এটিপি আমি লিখি নাই। 4 এটিপি তৈরি হয়, এর মধ্যে 2 অণু খরচ হয়ে যায়, তাহলে কি নিট এটিপি 2 এটিপি থাকে না, সো আমি সেটাই লিখছি। ঠিক আছে, তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে গ্লাইকোলাইসিসে কত এটিপি তৈরি হয়, সেটা 2 এটিপি দিবা না, দিবা হচ্ছে 4 এটিপি, এর মধ্যে 2 এটিপি আবার খরচ হয়। এই হচ্ছে বিষয়। ঠিক আছে ভাইয়া, আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো পড়তেছিলাম সবাদ শোষণে 38টা এটিপির হিসাব। তো আমরা এই ভিডিওতে শুধুমাত্র কি 38টা এটিপির হিসাবই শিখলাম? না, আমরা পুরা গ্লাইকোলাইসিসটা শিখে ফেলছি। তোমাকে এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, পুরা ছক থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। এবং এতটুকু আয়ত্ত করলে তোমার শত শত এই অধ্যায়ের যত প্রশ্ন আসে সবাদ শোষণ সম্পর্কে বেশিরভাগ কোশ্চিনের অ্যান্সার তুমি পারবা। যেমন তোমাকে প্রশ্ন করতে পারে 1 NADH2 ইজ ইকুয়াল টু কত এটিপি, 3 এটিপি। তোমাকে বলতে পারে 10 NADH2 ইজ ইকুয়াল টু কত এটিপি, এভাবে প্রশ্ন করতে পারে। তোমাকে বলতে পারে যে ক্রেবস চক্রে কত এটিপি তৈরি হয়, তাহলে তুমি জানো ওভারঅল হচ্ছে 38 এটিপি, কিন্তু ক্রেবস চক্রে কত এটিপি সেটা হয়তো বা তোমার জানা নাই। মনে রাখো, এই যে এখান থেকে আমরা জেনে গেলাম ক্রেবস চক্রে 24 এটিপি। ইভেন তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে ক্রেবস চক্রে কত অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আচ্ছা, এটিপির হিসাব না হয় জানলা, কার্বন ডাই অক্সাইড হয়তো বা তুমি জানতা না। ঠিক আছে, সো কার্বন ডাই অক্সাইড কত এটিপি, এই যে 2 জিএফ কেন নাই, এই যে কার্বন, এটা হচ্ছে 4 এটিপি, রাইট। তাহলে দেখো এই ছকটা যদি জানো, তোমাকে যে কোনো ভাবে প্রশ্ন করুক তুমি অবশ্যই এই টপিকটা থেকে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে ভাইয়া, আচ্ছা। এখান থেকে আরো কিছু বিষয় আমাদের জানা থাকা জরুরি, যেমন এই গ্লাইকোলাইসিস কোথায় সংগঠিত হয় এটা তোমার জানতে হবে। মনে রাখো, এই গ্লাইকোলাইসিস এটা কিন্তু সংগঠিত হয় সাইটোপ্লাজমে, এটা সংগঠিত হবে সাইটোপ্লাজমে। বাকি যতগুলো আছে সবগুলা ইসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র এন্ড ইটিএস, এই তিনটা সংগঠিত হবে মনে রাখো মাইটোকন্ড্রিয়াতে। এটাও পরীক্ষা আসতে পারে। এছাড়াও তোমাদের বইয়ে ইটিএস এর একটা স্পেশাল নাম দেওয়া আছে, সেটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা একটু মাথায় রাখো। আরো কিছু অপর নাম আছে, সেগুলোতে যাচ্ছি না, তোমাদের বইয়ে সবকিছু উল্লেখ নাই। যাই হোক, তো এত কিছুর মধ্যে ইটিএস এর আসলে কাজটা কি, এটা হয়তো বা তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া সবকিছু তো আমরা প্রথম 3টা ধাপে দেখলাম, ইটিএস এর কাজটা কি? ইটিএস এর কাজটা হচ্ছে, দেখো এই প্রথম 3টা ধাপে তোমার কিন্তু এটিপি তৈরি হচ্ছে না আসলে। ঠিক আছে, শুধুমাত্র এই জায়গাটাতে এটিপি তৈরি হচ্ছে, বাকি জায়গাগুলোতে NADH2 তৈরি হচ্ছে, NADH2, FADH2, GTP, NADH2 এগুলো তৈরি হচ্ছে, এটিপি কিন্তু তৈরি হয় নাই। তো এগুলা থেকে এটিপি আসলে বানাতে হবে। ঠিক আছে, যেমন NADH2 থেকে আমাদের এটিপি বানাতে হয়েছে 6 এটিপি। তাহলে এই 6 এটিপি কোন ধাপে গিয়ে, মানে NADH2টা কোন ধাপে গিয়ে এটিপিতে পরিণত হবে, সেটা হচ্ছে এই ইটিএস ধাপটাতেই কিন্তু। ঠিক আছে, অর্থাৎ এই ধাপে জিটিপি তৈরি হয়েছে, কিন্তু জিটিপি থেকে যে এটিপি বানাইছি আমরা, সেটা কোন ধাপে আসলে বানাতে পারি, বা কোন ধাপে আসলে জিটিপিটা এটিপিতে পরিণত হয়, সেটা কিন্তু ইটিএস ধাপে। এটা হচ্ছে ইটিএস ধাপের গুরুত্ব। ওকে, তো আশা করি পুরো ভিডিওটা খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। পুরো ভিডিওটা তোমার কাছে অনেক বেশি বেনিফিশিয়াল হয়েছে, যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এরপরে কোন টপিকের ওপর শর্ট
যে ক্লাস শর্টকাট চাচ্ছ সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা। টাটা।